হাই এভরিওয়ান, আমি জয়শ্রী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তোমরা তো জানোই সামনে মনসা পূজা আসছে, তাই মা এসেছিল আজ পুজোর কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। সবার প্রথমে আমরা চলে গিয়েছিলাম একটি বাসনের দোকানে। আমার মায়ের পুজোর জন্য একটা যজ্ঞকুণ্ডের দরকার ছিল, সেটা কিনতে। কিন্তু সেখানকার বড় বড় যজ্ঞকুণ্ডগুলো সব বাঁকানো ছিল। তারপরে কিছু ছোট যজ্ঞকুণ্ড দেখালো, কিন্তু সেগুলোও বাঁকানো ছিল। তাই আমরাও বেশি কথা না বলে ভদ্র মানুষদের মতো সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপরে সেখান থেকে আমরা গেছিলাম একটি ঘিয়ের দোকানে, যে সেখানে মা হাফ কেজির মতো ঘি নিয়েছিল। আরও পুজোর কিছু টুকিটাকি জিনিস কিনেছিল, কিন্তু সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি। এত ঘোরাঘুরি করতে করতে আমাদের খিদে পেয়ে গেছিল, তাই আমরা দই খেয়ে নিয়েছিলাম। দেন আমরা আরেকটি বাসনের দোকানে গিয়েছিলাম। সেই দোকানের তামার জিনিসপত্রের কালেকশন ভালোই ছিল। সেখানে মায়ের একটি যজ্ঞকুণ্ড পছন্দ হয়ে যায়, আর সেটা ভালো করে চেক করার পরে মা সেটাই ফাইনাল করে নেয়। যতক্ষণে সেটা প্যাকিং করছিল, মায়ের একটি ছোট পিতলের ত্রিশূলও পছন্দ হয় এবং সেটাও নিয়ে নেয়। এত বড় যজ্ঞকুণ্ড যে দোকানদার কাকু কিভাবে কাগজ দিয়ে র্যাপ করবে বুঝতে না পারায় এই রকম করেই পেপার দিয়ে পেঁচিয়ে দেয়। সব কেনাকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই আমি আর মা টোটো করে চলে গিয়েছিলাম পাশের একটি হোটেলে লাঞ্চ করতে। সেই হোটেলটি নিরামিষ থালির মেনুতে বেশ অনেক কিছুই ছিল। তারপরে সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম রায়গঞ্জের ফেমাস বলাকা মিষ্টির দোকানে। সেখানে বেশ অনেক রকমেরই মিষ্টি ছিল। মা সেখান থেকে বাড়ির জন্য বেশ 3-4 রকমের মিষ্টি আর পনির নিয়েছিল। তারপরে সব কমপ্লিট করে আমি মাকে বাসে চড়িয়ে দিয়েছিলাম। মা ওই দিক দিয়ে বাড়ি চলে যাবে, আর আমি টোটোতে করে রুমে চলে আসলাম। এই ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আলাদা নতুন কোনো ভিডিওতে। টাটা।